আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। মশা যে কি ইম্পর্টেন্ট একটা জিনিস আমার লাইফে আমি বলে বোঝাতে পারবো না, বিকজ আমাদের ভীষণ বড় কমপ্লেক্স, সেখানে একটা সময় এমন হয় যে দুপুর 3টে থেকে ডাকাত আসার মতো বন্ধ করে দিতে হয়। প্রথমত শানুদার জন্য জোরে হাততালি। ওয়ান অ্যান্ড অনলি কুমার শানু। এই গানটা ওয়ান অফ মাই ফেভারিট সংস। এই গানটাকে কেউ এইভাবে প্রেডিক্ট করতে পারে সেটা আমি মানে ভাবা যায় না। কাজল এবং চোখ, what expression अनुष्का, beautiful beautiful। thank you sir। दीवानापन मतलब मदहोशी के आलम में चला गया था। thank you so much MG। ये दिमाग सुन हो गया। thank you MG। ये आंखें ठर गई और ये दिल दीवाना बनकर यूं ही चलता चला गया। ওয়ান শট সং কোরিওগ্রাফি করা যতটা ডিফিকাল্ট, সেটাকে পুল অফ করা আরো ডিফিকাল্ট। সেটার কতগুলো রিহার্সাল লাগে আমরা জানি। ইট ওয়াজ ব্রিলিয়েন্ট এন্ড ফর মি ইট ওয়াজ আ চিকুনাকুর পারফরম্যান্স। থ্যাংক ইউ ম্যাম। এইটুকু মেয়ে তুই কি যে করিস, তুই স্টেজে এলে পরে একটা দারুণ ম্যাজিক্স তৈরি হয়। যতটা সোলো ওকে দিয়েছে, সোলো ফাটিয়ে দিয়েছে। গৌতমী দিদি অনেক টাইম হয়ে যাচ্ছে, টাটানি বানো। খেতে হবে তো, খেতে হবে, টাইম বাই খেতে হবে তো। প্রপটার মধ্যে তুমি যখন রাউন্ডস নিচ্ছ বা তুমি যখন পজিশন চেঞ্জ করছো বা যখন ও একবার লিফট হলো, সবটাই ইট ওয়াজ ভেরি ভেরি মানে কেয়ারফুলি ডান। মানে বোঝা যাচ্ছিল পারফরমেন্সের মধ্যে যে ও কোথাও না কোথাও মানে ও কনসিয়াস যে কোনো একটা পোট যাতে তোমার ভুলভাল না পড়ে। বাকি ইউ আর ফ্যান্টাস্টিক অ্যাজ ইউ আর, বাট দিস ওয়াজ নট ব্যাড। হ্যাঁ, ইট লুকড বিউটিফুল। অফকোর্স ইউ উইল রক ইট নেক্সট টাইম। ওকে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এটা কোত্থেকে তো ভাবলি বলি, মশা আর মসকিউটো রেপেলেন্টের একটা গল্প কোত্থেকে এলো তোর মাথায় বাবা? তুই কোথায় থাকিস প্রথমে বল একটু আমায়। না স্যার, এটা অ্যাকচুয়ালি আমাদের এখানকার ইনসিডেন্ট। এটা শুধু আমি একা ভাবিনি। তো আমাদের রিহার্সাল শেষ হয়ে যাওয়ার পর এদের গান আমি যখন শুনতে পেলাম যে কুমার সোনি এপিসোডে জিএমজি, এবার কি সাজানো যায় কি করানো যায় কিছু বুঝতে পারছিলাম না। তো রিহার্সাল শেষ হওয়ার পরে আমি, রাহুল স্যার এবং আমাদের পুরো টিম তোরা এই স্টুডিওর বাইরে বসে আড্ডা মারছিলিস বোধহয়, ওখানে মশার কামড় খেয়েছিস। অ্যাকচুয়ালি স্যার ওখানে রাত্রিবেলা বিরাট মশা। রাত্রি না, এমনি তো প্রচন্ড মশা। এবার ওখান থেকেই আস্তে 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 আইডিয়া হয়েছে। ইনক্রেডিবল, ভাবা যায় মশা যে কি ইম্পর্টেন্ট একটা জিনিস আমার লাইফে আমি বলে বোঝাতে পারবো না, বিকজ আমাদের ভীষণ বড় কমপ্লেক্স, সেখানে একটা সময় এমন হয় যে দুপুর 3টে থেকে ডাকাত আসার মতো বন্ধ করে দিতে হয় জানলা দরজা 31 তলাতেও। সো এটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক এবং সেটা নিয়ে তুই করেছিস, দারুণ লেগেছে। আর আমার মনে হয় না মশাদেরকে নিয়ে কোথাও কখনো কেউ ভেবেছে। তুমি কিছু বলছি না, আমি বলছিলাম যে যা গরম পড়েছে এখন আর কিছুই খেতে ভালো লাগছে না, তাই না? খেতে ভালো লাগছে না কেন তোমার? দেখো আমার কাছে একটা উপায় আছে। তোমার যদি এতই খেতে ভালো না লাগে, শোনো ভালো বলছি, চাইনিজ খাও। এমন হবে কথা বলছি, তুই না হেভি বড় শেফ একটা, এমন চাইনিজ খাও। জীবনে রান্না করেছিস? হ্যাঁ, কিছু তো রান্না করতে পারিস না। ইউ ডোন্ট নো মাই হিডেন ট্যালেন্ট। এবার এমন দেখাবো না তুই ভাবতে পারবে না আমার মধ্যে কি ট্যালেন্ট আছে। তাই নাকি? দেখি দেখি।